কতই না সুন্দর ছিল আমাদের শৈশব। ভোর হলে ঘুম থেকে উঠে বিস্কুট হাতে নিয়ে মসজিদে মক্তব পড়তে যেতাম। কে কার থেকে জোরে চিৎকার করে পড়তে পারে তা পরীক্ষা করতাম। তারপর বাসায় যাবার পর খাবার খেয়ে স্কুলে যাবার পালা। মাঝে মাঝে স্কুলে না যাওয়ার জন্য বায়না খুঁজতাম। আম্মুর হাতের মার খেয়ে পরে স্কুলে যেতেই হতো। আম্মু স্কুলে যাওয়ার সময় 2 টাকা দিত। এই 2 টাকা দিয়ে অনেক কিছু কিনে খাইতাম। এখন 2 টাকা দিয়ে কোনো কিছুই পাওয়া যায় না। স্কুলে গিয়ে চিল্লাচিল্লি মারামারি করা। স্যার যখন বলতো অফিস থেকে ব্যাটটা নিয়ে আয়, তখন এক দৌড়ে অফিসে যাওয়া। পরে ওই ব্যাতের বাড়ি সর্বপ্রথম আমার উপরেই পড়তো। টিফিন টাইমে স্কুল মাঠে ফুটবল ক্রিকেট খেলতাম। তারপর আবার ক্লাস শুরু। 4টার সময় স্কুল ছুটি হতো। বৃষ্টির দিন হলে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরতাম, যেন জ্বর আসে, পরের দিন যেন স্কুলে না যাওয়া লাগে। বাসায় এসে ব্যাগটা রেখে খাবার না খেয়ে এক দৌড় দিতাম খেলার মাঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফুটবল ক্রিকেট খেলতাম। মাগরিবের আজানের সাথে সাথে বাসায় চলে আসতাম। গোসল করে পড়তে বসতাম। পড়তে না বসলে মায়ের হাতের মায়ের খাওয়া লাগতো। এখন আর কেউ বলে না মসজিদে মক্তব পড়তে যা। কেউ আর জোর করে স্কুলে পাঠায় না। এখন আর সেই কাদামাখা মাঠে ফুটবল খেলা হয় না। এখন সেই কাদামাখা মাঠে ফুটবল খেলা বন্ধুগুলাও জীবিকার তাগিদে আজ ভিন্ন ভিন্ন দেশে। সন্ধ্যাবেলায় পড়তে না বসলে মাও এখন মারে না। এখন আর 5 টাকার জন্য মায়ের কাছে কান্না করি না। যদি কেউ আমাকে বলতো তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া কোন জিনিসটা তুমি ফিরে পেতে চাও, আমি তাকে বলতাম আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই সোনালী শৈশবটা ফিরে পেতে চাই।